সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি সেই সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাই, ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় কি? ভার্ব দিয়ে শুরু হবে তখন বাক্যটা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় প্রথমে লেট বসবে। প্রথমে কি বসবে? লেট। এরপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। এরপরে আমাদেরকে এই কাজটা করতে হবে, সেটা হলো তোমার কি বসাতে হবে? বি বসাতে হবে। কি বসাতে হবে? বি। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখন এখানে বাক্যটা আছে ডু দা ওয়ার্ক, মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে ডু দা ওয়ার্ক। এখন আমাদের জানা আছে ভার্ব দিয়ে শুরু হওয়া বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে প্রথমে যদি ডু দা ভার্ব দ্বারা শুরু হয় তাহলে প্রথমে কি বসাতে হবে? লেট বসাতে হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট কি আছে বলেন? ওয়ার্ক, সেটা বসিয়ে দিলাম। এরপরে কাজ হলো আমাদেরকে বি বসাতে হবে। কি বসাতে হবে? বি। ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসে। এরপরে আমাদের কাজ হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তাহলে ডু ডিড ডান। আরেকটা বাক্য লেখা আছে শাট দ্য ডোর, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব এবং এটা হলো অবজেক্ট। তাহলে আমাদের কাজ হলো যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে লেট বসে। কি বসে? লেট। দুই নাম্বার কাজ হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাতে হবে। তাহলে দা ডোরটাকে নিয়ে আসলাম দা ডোর। এরপরে কাজ হলো বি বসাতে হবে। কি বসাতে হবে? বি। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের ফর্ম হলো শার্ট শার্ট শার্ট, অর্থাৎ এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, আমাদের হয়ে গেছে।